আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 2 দিন ধরে কোনো ব্লগ দেইনি। আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু, ঈশিতা রহমান থেকে, ঈশিতা রহমান ব্লগ থেকে। কেমন আছেন সবাই? সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন মানে সাধারণ একটা রান্না নিয়ে আসছি। তো সবাই কেমন আছেন? সবাই আসলে 2 দিন ধরে কোনো ব্লগ দিতেছিলাম না, আপু একটু অসুস্থ ছিলাম, খুবই খারাপ লাগতেছিল, তাই ব্লগ দিতে পারিনি। তো আজকে যে দিব আজকে আমার যে ব্লগটা থাকবে সেটা হচ্ছে একটা শুটকি দিয়ে সবজি দিয়ে রান্না করব। তো দেখেন আজকে কি রান্না করি। আর এখানে একটা পাতিল বসিয়ে দিছি। আগে ফার্স্টে শুটকিটাকে একটু গরম পানিতেই করে নিব। চুলাটা ধরিয়ে দিলাম। আর অল্প কিছু শুটকি দিয়ে আজকে আমি এই সবজিটা রান্না করব, অল্প একটু সবজি। এই যে দেখেন, এটা কি শুটকি বলে, এই শুটকিগুলো দিয়ে একটু রান্না করব। তো ফার্স্টে শুটকিটাকে একটু ভেজে নেই গরমতে, তারপর গরম পানি দিয়ে একটু ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। হ্যাঁ, এই একটু এরকম একটু ভেজে নিতে হয়। সবসময় শুটকি এরকম ভেজে তারপর গরম পানি করে একটু ধুয়ে নেবেন, তাহলে দেখবেন যে একদম ক্লিনভাবে পরিষ্কার হয়ে যাবে এবং শুটকির যে একটা গন্ধ সেটাও থাকবে না। তো আপনারা সবাই যারা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই কিন্তু একটা করে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই যে শুটকি ভেজে নিয়েছি, এখন একটু গরম পানিতে এই যে একটু গরম পানিতে ধুয়ে নিব। ঠিক আছে, এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব, তারপর আমি পরিষ্কার করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমি শুটকিটাকে ধুয়ে নিয়েছি, আর এখানে একটা কড়াই দিয়ে দিছি, কড়াইতে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপর পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, ওগুলো দিব। এই যে এখনও ভালো মতো গরম হয়ে আসেনি, তো এটাকে একটু ভালো করে ভেজে নেব। যেহেতু আজকে সবজি দিয়ে শুটকিটা, আমি আসলে অনেকে যারা শুটকি না খান তারাও একটু খেয়ে দেখবেন, আপনি পরে শুটকি আর বাদ দিতে চাইবেন না। এটা আমার জোরপূর্বক না, তারপরেও আর কি আপনাদের যারা খান না তাদের জন্য বলা, একটু ট্রাই করে দেখবেন। সব কিছুই জীবনে ট্রাই করে নিতে হয়। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসতেছে, অনেকে পানি দিয়ে কষায় নেন, আমিও পানি দিয়ে কষাবো, বাট এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমরা আবার ভাতের সাথে লবণ নেই না, যা দিই আমরা এই তরকারিতেই দিয়ে দিই একসাথে। তারপর একটু হলুদ দিয়ে দিচ্ছি, গুঁড়ামরিচ, একটু ঝাল। আর এই শুটকির তরকারিটা একটু ঝাল ঝাল না খেলে ভালোই লাগে না। এই ধনিয়া, তারপর একটু সামান্য রকম পানি দিয়ে এটাকে একটু কষায় নেবে। তো এটা একটু কষানো হোক, তারপর আমরা এই যে এটার মধ্যে টমেটোটা দিয়ে দিব, যেমন সস দিই তার মধ্যে টমেটো একটা দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভালো মতো কষানো তরকারিটা দিয়ে দিব। তো আমি আজকে যে তরকারিগুলো দিচ্ছি সেগুলো আপনার ভেন্ডি, পটল আর আলু, মানে এই সবজি দিচ্ছি। আপনি চাইলে অন্য কোনো সবজিও ইউজ করতে পারবেন। আছে না, যেমন ভেন্ডি অনেকে খেতে চায় না, বা হয়তো বেগুন দিয়েও রান্না করতে পারবেন। তো আমি আজকে এখানে বেগুন দিইনি, ভেন্ডি দিছি, আর আলু এবং এই যে দেখায় দিই, এখানে আলু, তারপর পটল, তারপর ঢেঁড়স আছে, এগুলো এই যে এখানে দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে অলরেডি, যেহেতু সবজি তো এখন নাড়াচাড়া করে, এটা একটা আপনাদের নিরামিষ তরকারির মতো, শুটকির নিরামিষ, ঠিক আছে, যেটাকে বলতে পারেন। এই যে এখন এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেব। ঠিক আছে, তো টমেটোটা একটু তরকারিটা একটু কষানো অবধি পর্যন্ত ঢেকে রাখবো। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপর আজকের ভিডিওগুলো সবাই কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমি তরকারিটা হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। তো এই যে কষানো হয়ে গেছে, আমি একটু কোনো রকম সামান্য পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এই যে এখন সিদ্ধটা হয়ে আসলেই এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, এটা সিদ্ধ হয়ে যায়। পানি আর একটু লাগবে, পানিটা আর একটু লাগবে সামান্য, আর লাগবে না। এই পর্যন্তই, একটু ঝোলো ঝোলো রাখবো। আর যারা ঝোল খেতে না চান, আরও পানি যেরকম যতটুকু দিয়েছিলাম ওরকম দিয়ে, অল্প কম দিয়ে তারপর নামিয়ে ফেলতে পারেন।
তো এই যে আমি শেষ হলে আমি দেখাচ্ছি কেমন হয় আমার তরকারিটা। তো এই যে আমার তরকারি হয়ে গেছে। তো সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আমি একটু ঝোল রাখবো আঠালো, এই যে এরকম খেতে অনেক মজা হয় এই তরকারিগুলো। এগুলো হচ্ছে নিরামিষের মতো। তো যারা ঝোল না রাখবেন একবারে শুকিয়ে ফেলবেন, একবারে কম পানি দিয়ে। তো যাই হোক, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুনের আবার ভিডিওগুলো আপনারা পেয়ে যান, নোটিফিকেশান পেয়ে যান। আর হচ্ছে কি কি রান্না আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেটাই আপনাদেরকে করে দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।